ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ প্রথমবারের মতো কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হলে পঞ্চায়েত ও উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী কিশোর বর্মন পঞ্চায়েত এবং এলিট বিষয় নিয়ে ঊনকোটি জেলাভিত্তিক রিভিউ মিটিং করেছেন। এতে জেলার সমস্ত পঞ্চায়েতের আধিকারিকগণ এবং নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সমস্ত সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সমস্ত দপ্তরের আধিকারিকগণ ও ভিএসসি সদস্যগণও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। Direct fund is percentage of expenditure is Unakoti Jela Parishad. During sir total fund we received 25.6. Accordingly, in our district, sir, as you know, our district is Devoti Shokari Shobhadevoti member of Unakoti Jela Parishad. Our all blocks are well connected by 4 nongs NH National Highway, sir. And sir, we are not lagging behind like other blocks or district. We already got some national award and state award. Sir, there is some opportunity or scope for our district development, that is tourism, including ecotourism. And sir, newly we are planning to start homestay in our Unakoti area. Sir, like other strengths and opportunities, we have some weakness also in our district. That is, sir, we are having around 76 kilometer of 376 kilometer of international border. So the condition of fencing is very bad, sir. So this is our weak point. And regarding, sir, smuggling of narcotics is also the weakness in our district. And there is some shortage of field staff in our Panchayat level and district level also. This is our weakness also. Sir, we are having some. সারা ভারতবর্ষের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের পরিচালনার ব্যবস্থার ক্ষেত্রে আমরা পেয়েছি। তো এটাকে আমরা আরো কতটা এগিয়ে নিয়ে যেতে পারি, বিশেষ করে আমাদের পঞ্চায়েত স্তরে এখন আমরা সেখানে আমাদের কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ব্যবস্থাপনায় ত্রিপুরাও প্রথম স্টেট, যেগুলো একদম পঞ্চায়েত স্তর পর্যন্ত ইন্টারনেট আমরা পৌঁছে দিয়েছি। ই ফাইলিং এখন পঞ্চায়েত থেকে শুরু করে এবং আমাদের একদম ক্যাবিনেট পর্যন্ত ই ফাইলিং ব্যবস্থা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম রাজ্য যেটা লাগু করেছে। তো এতটাই এখন আমরা ডিজিটালাইজেশনে সেখানে পৌঁছেছি। তো সেখানে যাতে 100% ট্রান্সপারেন্সি থাকে তার জন্য কিন্তু আমরা ডিজিটালাইজেশনের ব্যবস্থা করেছি। তো সেখানের মধ্যে যে সমস্ত পঞ্চায়েতের ক্ষেত্রে, পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক কিংবা জেলা পরিষদ হোক, আমাদের বিভিন্ন পিডিএফ ফান্ড আছে, টাইড আনটাইড ফান্ড আছে, বা পঞ্চদশ অর্থ কমিশনের যে সমস্ত ফান্ড সেখানে বিভিন্ন খাতে দেওয়া হচ্ছে, সেগুলো কতটা এই অর্থবর্ষে এখনো পর্যন্ত ইউটিলাইজেশন হয়েছে, কতটা অব্যাহত অবস্থায় এখনো আছে, সেটা কতদিনের মধ্যে আমরা সেটাকে ব্যয় করব, এই জিনিসগুলো যেরকম আসবে। এছাড়া বিভিন্ন পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ আমরা হাতে নিয়েছি, সেটা কি স্থিতিতে আছে। আমাদের ব্লক পঞ্চায়েতগুলোতে আমরা যে বিভিন্ন ট্রেনিং সেন্টার বা লার্নিং সেন্টারের আমরা হাতে নিয়েছি, সেগুলো কি স্থিতিতে আছে, কবে নাগাদ সেগুলো কমপ্লিট হবে, এই সমস্ত বিষয়ে এখানে রিভিউ মিটিং আজকে আমাদের এই ঊনকোটি জেলার। তো সাধারণত এই মিটিংয়ে আমাদের যে 15 ফাইন্যান্স কমিশন থেকে আমরা যে ফান্ড পাই, কিংবা আমাদের যে পিডিএফের থেকে যে টাইড ফান্ড, আনটাইড ফান্ড ইত্যাদি যে আমাদের দেওয়া হয়, তো সেগুলো এখনও পর্যন্ত সেগুলো ইউটিলাইজেশন কতটা হয়েছে, কতটা অব্যাহত অবস্থায় থাকছে, সেগুলোকে মূলত পর্যালোচনা করা। যেটা অব্যাহত অবস্থায় আছে সেটার একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করা, আগামী 3 মাসের মধ্যে সেটাকে কীভাবে আমরা ইউটিলাইজ করব, সেগুলোকে নিয়ে পর্যালোচনা। এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত ভবন নির্মাণ, পঞ্চায়েত লার্নিং সেন্টার নির্মাণ ইত্যাদি বিষয়গুলো সময়ে সময়ে যে আমাদের মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, তার জন্য যে সময়ে সময়ে স্টেট গভর্নমেন্ট থেকেও যে ফান্ডগুলো দেওয়া হয়, সেগুলো এখনও কী অবস্থায় আছে এবং আগামী দিন কত দিনের মধ্যে সেগুলোকে আমরা ফুলফিল ইউটিলাইজেশন করব, সেগুলো নিয়ে পর্যালোচনা। এছাড়া আমাদের পঞ্চায়েত স্তরে আমাদের ত্রিপুরা আমরা জানি এখন 100% আমাদের যে পঞ্চায়েত কম্পিউটার এবং ইন্টারনেট যুক্ত হয়েছে, সেখান থেকে ই ফাইলিং ব্যবস্থা আমাদের পঞ্চায়েত থেকে ক্যাবিনেট পর্যন্ত সেখানে শুরু হয়েছে। তো সেগুলোকে আগামী দিনে আরও বেশি ট্রান্সপারেন্সি আনার জন্য
সেই যে এই ব্যবস্থাটাকে আরও কত সুচারুরূপে আমরা করতে পারি সেই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয় এবং 3 মাসের জন্য প্রত্যেকটা বৈঠকে আমরা একটা টার্গেট ফিক্সড করি 3 মাসের মধ্যে আমরা কতটা অগ্রগতি আমাদের হবে। এরপরে আবার 3 মাস পর সেটা নিয়ে আবার যে 3 মাসের টার্গেট আমরা ফিক্স করেছিলাম সেটা নিয়ে আবার আমরা অনুবর্তন বৈঠক করে প্রতি 3 মাস অন্তর অন্তর এই ধরনের টার্গেট ফিক্স করে আমরা একটা জায়গায় পঞ্চায়েতকে নিয়ে যেতে চাইছি। গত বছর আমরা সারা ভারতবর্ষের নিরিখে ত্রিপুরা এবং ওড়িশা দুটো স্টেট আমরা সর্বভারতীয় স্তরে 7খানা পুরস্কার আমরা পেয়েছি।